আপনারা যারা নাটোরবাসী, সোহেলের সোহেল রানা ঘর বাড়িগুলো আপনারা ভেঙে ফেললেন। কেন ভেঙে ফেললেন ভাই? ভাঙা কি আপনাদের উচিত হয়েছে? ওই ঘরের ভিতরে ওর দাফন হবে, কারণ পারিবারিক কোনো জায়গায় গোরস্থান, সরকারি গোরস্থান বা যে কোনো গোরস্থানে ওর লাশ দাফন করতে দেয়া যাবে না। ওর লাশটা দাফন করতে হবে ওর বাড়ির ভিতরে, ঘরের ভিতরে পুঁতে ফেলাইতে হবে, দাফন করা যাবে না। একজন ধর্ষকের কি বলবো, বলার ভাষা নেই। ওরে কুত্তা বিলাই দিয়ে খাওয়াই দেওয়া উচিত। গতদিনও রামিসাকে নিয়ে একটা ভিডিও আমি বানিয়েছি, কিছু কথা না বললে নয়। রামিসার মা যখন রামিসাকে খুঁজছিল, তখন রামিসার মা একটা চিৎকার শুনতে পেয়েছে। সেটা রামিসার ছিল চিৎকারটা, মানে বাঁচাও বা জীবন বাঁচানোর জন্য যে আর্তনাদ গুলা হয়। রামিসাকে ধর্ষণ করে হাতুড়ি দিয়ে বা এই জাতীয় কিছু দিয়ে এখানে এখানে মাথায় এগুলো মারা হয়েছে, রক্ত জমে জমে রয়েছে, গলা কাটা হয়েছে এখান থেকে, এবং ছুরিটায় ধার ছিল না, হয়তো বা বোতা, গলাটা সুন্দরভাবে কাটে নাই, ছেদরাই বেদরাই গেছে। এখান থেকে কাটা হয়েছে, পিছনেও কাটা হয়েছে, মানে এগুলো আলাদা করার জন্য। আরেকটা কথা মিডিয়ার সামনে বলতে লজ্জা বোধ করছি, বা কতটুকু একটা ছোট মেয়েরে নিয়ে, 7 বছরের একটা দুধের শিশু বলা যায়, তাকে নিয়ে মন্তব্য করাটা আসলে ঠিক না। তার যে লজ্জা স্থানটা, ওটাকে ফেরে বড় করা হয়েছে বা বড় হয়ে গেছে, এটাও কিন্তু সুরতহাল রিপোর্টে লেখা আছে। চিন্তা করে দেখছেন, একটা 7 বছরের শিশুর উপরে কতখানি নির্যাতন, মানবিক পাশবিক নির্যাতন ধর্ষক সোহেল রানা করছে। ভাবলে গায়ের লোমগুলো শিউরে ওঠে। আমি যদি একটা চোরকে সাপোর্ট করি, তো আমিও সমান অপরাধী। আমি মনে করি সোহেলের বউ সমান অপরাধী। সে একটা বক্তব্যে বলছে যে আমাকেও আমার স্বামী মেরে ফেলতে চাইছে। এগুলো সব নাটক কাহিনী। তুই বেডি, তোর একটা বাচ্চা মেয়ে থাকতে তুই আর একটা বাচ্চা মেয়ে, তোর মেয়ের মতোই সে, তাকে নিয়ে তোর স্বামীর ভোগের পণ্য বা খাদ্য হিসাবে তুই প্রেজেন্ট করতেছিস, তুই কতটুকু ভালো, এটা সবারই বোঝা হয়ে গেছে। সোহেল রানার ফাঁসি হবে, আজ হলেও হবে, কাল হলেও হবে। 7 দিনের তদন্ত রিপোর্ট, তারপর চার্জশিট দাখিল, তারপর উকিল নিয়োগ, এরপর রায়, তারপর ফাঁসি। আচ্ছা, সরকার ফাঁসি দিল না, আজ হোক আর কাল হোক, যদি সে বেরিয়ে আসে বা পাবলিক কোনোভাবে যদি তারে পায়, তাহলে পাবলিক তারে জনসম্মুখে ফাঁসি দিবে। আমার মতো ওকে ফাঁসি দেওয়ার মতো লোক অনেক আছে, আমি নিজেও আছি ওকে ফাঁসি দেওয়ার জন্য। আমি প্রথম দিন বলছিলাম শাহবাগে নিয়ে, শাহবাগে না, ওকে বাইতুল মোকাররমের সামনে নিয়ে জনসম্মুখে ওর টুনটুনিটা কর্তন করে ওরে ঠিক সেম ভাবে প্রথমে হাত কাটতে হবে, গলা কাটলে তো বুঝতে পারবে না, হাত কাটতে হবে, এগুলা কাটতে হবে, এখানে ফাঁসতে হবে, লাস্টে যে গলা কাটে মারতে হবে, এবং ওইখানে ফেলে রাখতে হবে বেশ কয়েকটা দিন, যতক্ষণ না ওর লাশটা কুত্তা বিলাই ছিঁড়ে না নিয়ে যায়। এবার কুত্তা বিলাই যখন ছিঁড়ে নিয়ে যাবে, তখন তার লাশটা সংরক্ষণ করে ওর ঘরের ভিতরে পুঁতে ফেলাইতে হবে। এটাই ছিল আমার কথাটা। আপনারা ঘরটা না ভেঙে যদি ওই মরুভূমি না বানায়, যদি ঘরের ভিতরে পুঁতে রাখতেন, তাহলে ওর পরবর্তী বংশধরা এসে দেখতো যে আমাদের বংশের কেউ একজন ধর্ষণ করছিল, তার এইভাবে এভাবে মৃত্যু হয়েছিল, আর এইটাই কবর, মানে মির্জাফরের কবরের মতো। সারা জীবন কিয়ামত হওয়া পর্যন্ত মির্জাফরের কবরে মানুষ গালাগালি করে, প্রসাব করে, ওর কবরটাও সেম হওয়া উচিত ছিল। নাটোরবাসী, আপনারা কিছু মনে করেন না। আমার ক্ষোভ, আমার কষ্ট, আমার দুঃখ, বাচ্চা মেয়েটার যন্ত্রণা, আমারও মেয়ে আছে, আমি ভিডিওর মাধ্যমে প্রকাশ করলাম। কথাগুলো ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার করে দিয়েন, যদি ভালো না লাগে স্কিপ করে দেন। ভালো থাকবেন।